সৈয়দপুর বাইপাস এলাকায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, উদ্ধার অভিযান কি শেষ হয়েছে কিনা, আর এখন পর্যন্ত কতজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে? গালিব, সৈয়দপুর রংপুর মহাসড়কে ঠিক বেলা 2:30টার দিকে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে এবং সৈয়দপুর 100 শয্যা হাসপাতালের তথ্য অনুযায়ী 14 জন তাদের হাসপাতালে ভর্তি হয়েছে এবং 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা রেফার করে দিয়েছে। এবং আমরা যতটুকু প্রত্যক্ষদর্শী ফায়ার সার্ভিস এবং পুলিশের কাছ থেকে জানতে পেরেছি সেটি হলো বেলা 2:30টার দিকে দিনাজপুরগামী সোনারতরী পরিবহনের একটি বাস, যেটি গেটলক বাস, সেটি দিনাজপুর অভিমুখে যাচ্ছিল এবং ওয়াবদা মোড় পার হওয়ার পরপরই উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি সরাসরি সেই বাসের সামনে গিয়ে ধাক্কা মারে। ট্রাকের গতি বেশি থাকলেও বাসের গতি ছিল কম, যার কারণে কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে আমাদেরকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে এতে দুই বাসের চালক এবং হেল্পার, বাসের চালক এবং হেল্পার এবং ট্রাকের চালক এবং হেল্পার, এই 4 জন সবথেকে বেশি আহত হয়েছে বলে আমরা প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানতে পেরেছি। এবং তার পরপরই ফায়ার সার্ভিস এসে ট্রাকের যে হেল্পার তাকে ট্রাক কেটে তারপরেও সেখান থেকে উদ্ধার করে এবং এখন উদ্ধার কাজ চলছে। উদ্ধারকারী যে গাড়ি থাকে পুলিশের, হাইওয়ে পুলিশের, সেই গাড়িটি এসে এখন উদ্ধার কাজ করছে এবং যার কারণে যে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে আপাতত এই হাইওয়েতে। তবে এখন পর্যন্ত যারা হাসপাতালে ভর্তি আছেন সেখানকার আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন তারা সবাই নিরাপদে আছেন। তবে রংপুর মেডিকেলে যারা আছেন তাদের অবস্থা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি, জানলে অবশ্যই আমরা জানিয়ে দেব। গালিব, এই ছিল আমার কাছ থেকে সবশেষ অবস্থা। রংপুর দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাস এলাকায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সেই ঘটনায় জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।